আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফাংশনের এমন একটি প্রশ্ন লিখব যেটি ফাংশন থেকে যদি প্রশ্ন করা হয় বেশিরভাগ বোর্ড কোশ্চেনে থাকে। প্রশ্নটি হলো এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই হলে দেখাও যে f of 1 divided by y সমান f of 1 minus y। এখন আমরা দেখব কিভাবে ফাংশনের এই অঙ্কটা খুব সহজে করা যায়। এর জন্য প্রথমে আমাকে উদ্দীপকটা লিখতে হবে। এটি লেখার পর আমাকে কি নির্ণয় করার জন্য বলছে সেটি লিখতে হবে। আমাকে নির্ণয় করার জন্য বলা হয়েছে f of 1 divided by y সমান f of 1 minus y। তো এখানে f of y এর স্থানে আমাকে লিখতে হবে f of 1 divided by y। আমি এখন f of y এর স্থানে লিখলাম f of 1 divided by y। এর অর্থ হলো যত জায়গায় y আছে তত জায়গায় আমাকে লিখতে হবে 1 divided by y। তো এখানে দেখো y এখানেও আছে, আমাকে y যে জায়গায় আছে এখানে লিখতে হবে 1 divided by y। তোমরা দেখতে পাচ্ছো যে যে জায়গায় y ছিল আমি তত জায়গায় 1 divided by y দিলাম। দেখো y জায়গায় 1 divided by y দিলাম, তারপরে কিউব যেভাবে আছে ওইভাবে দিলাম, তারপরে দেখো মাইনাস দিলাম, তারপর 3, তারপর y জায়গায় কি দিলাম 1 divided by y দিলাম, তারপর যেহেতু এখানে y এর উপরে স্কয়ার আছে আমি ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, তারপর প্লাস আছে প্লাস দিলাম 1 দিলাম। এরপর দেখো নিচে আবার y আছে, দেখো y এর জায়গায় 1 divided by y দিলাম, তারপর ব্র্যাকেট দিলাম, তারপর 1 দিলাম, তারপর মাইনাস দিলাম, তারপর y এর স্থানে 1 divided by y দিলাম। এরপর আমাকে কি করতে হবে, ব্র্যাকেট গুলো উঠিয়ে নিতে হবে। ব্র্যাকেট উঠার জন্য আমাকে এখানে প্রথমত 1 কে কিউব করতে হবে। প্রথমে যদি আমি 1 কে কিউব করে 1 হবে, আর y কে কিউব করলে y কিউব হবে। তারপর মাইনাস আছে মাইনাস চিহ্ন দিলাম, তারপর 3 আছে 3 দিলাম, তারপর আমাকে আবার দেখো 1 কে বর্গ করলে 1 হবে, আবার y কে স্কয়ার করলে y স্কয়ার হবে, প্লাস আছে প্লাস দিলাম, তারপর 1 দিলাম। এরপর দেখো নিচে এই 1 ডিভাইডেড বাই y টা 1 এবং 1 ডিভাইডেড বাই y এর সাথে গুণ অবস্থা আছে। এখন আমাকে 1 ডিভাইডেড বাই y টা এই দুটার সাথে গুণ করে দিতে হবে। প্রথমত আমরা 1 ডিভাইডেড বাই y এর সাথে 1 এর গুণ করব, তারপর আবার 1 ডিভাইডেড বাই y এর সাথে মাইনাস 1 ডিভাইডেড বাই y এর গুণ করব। দেখো 1 ডিভাইড বাই y এর সাথে 1 গুণ করলে 1 ডিভাইড বাই y হয়। এরপর এটার চিহ্ন হচ্ছে প্লাস, এটার চিহ্ন হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস এখানে মাইনাস। তারপর আবার দেখো 1 ডিভাইড বাই y এর সাথে 1 ডিভাইড বাই y যদি আমি গুণ করি, এখানে 1 এর সাথে 1 এর গুণ হবে, y এর সাথে y এর গুণ হবে, তাহলে y এর গুণ করলে হবে y স্কয়ার। এখানে দেখো 1 ডিভাইডেড বাই y কিউব যেভাবে আছে ওইভাবে লিখলাম, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, 3 এর সাথে যদি 1 গুণ করি 3 ডিভাইডেড বাই y স্কয়ার হবে, তারপর প্লাস আছে প্লাস দিলাম, তারপর 1 আছে 1 দিলাম। এরপর নিচের অংশ যেভাবে আছে ওইভাবে লিখে নিব। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি একটু লাইন বেশি করে করতেছি যেহেতু তোমরা সবকিছু দাপে দাপে খুব সুন্দরভাবে বুঝো। এখানে অঙ্কটা অনেক শর্টকাট ভাবে লেখা যায়, আমি শর্টকাট ভাবে করতেছি না, শর্টকাট ভাবে করলে হয়তো তোমরা বুঝতে সমস্যা হবে, এই কারণে আমি বিস্তারিত আলোচনা করে করতেছি। এরপরে দেখো এখানে উপরে এবং নিচে দুটো অংশ আছে। প্রথমত আমাকে উপরের অংশের লসাগু করতে হবে। আমরা জানি লসাগু করতে হয় হর দিয়ে। এখানে দেখো উপরের অংশের প্রথম অংশে হর আছে y কিউব এবং দ্বিতীয় অংশে আছে y স্কয়ার, তৃতীয় অংশে 1 আছে, 1 এর আছে মনে মনে 1 আছে। তার মানে আমাকে y কিউব y স্কয়ার এবং এখানে 1 এর আছে যে 1 এর আছে যে মনে মনে 1 আছে, এই 1 এর লসাগু করতে হবে। তো দেখো y কিউব y স্কয়ার এবং 1 এর লসাগু হবে y কিউব। যেহেতু 1 এর কোনো ভ্যালু নাই সেহেতু এখানে y কিউব এবং y স্কয়ার এই দুইটার লসাগু হবে y কিউব। মানে একই সংখ্যা হলে সবথেকে বড় সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যাগুলোর লসাগু। এখন দেখো আমাকে কি করতে হবে, হর দ্বারা ভাগ করতে হবে, লব দ্বারা গুণ করতে হবে। এখানে y কিউব আছে, y কিউব দ্বারা যদি আমরা y কিউব কে ভাগ করে আমরা পাবো 1,
ওই একের সাথে আবার লবের গুণ করতে হবে। আমরা এক পেয়েছি, ওয়াই কিউব দ্বারা ওয়াই কিউবকে ভাগ করার পর ওই এককে এখন উপরের লব দ্বারা গুণ করতে হবে। একে একে যদি আমরা গুণ করি আমরা পাবো 1। এরপর দেখো এখানে মাইনাস চিহ্ন দিব। তারপর দেখো ওয়াই কিউবকে ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। ওয়াই কিউবে ওয়াই আছে 3টা আর ওয়াই স্কয়ারে ওয়াই আছে 2টা। এখানে আমরা ভাগ করলে মানে 3টা থেকে যদি 2টা ওয়াই চলে যায় একটা ওয়াই থাকে, তার মানে এখানে লসাগুকে হর দ্বারা ভাগ করছি, আমি ওয়াই পেয়েছি। ওয়াই কে এখন উপরের লব দ্বারা গুণ করতে হবে। আমি যদি এখন 3 এর সাথে ওয়াই গুণ করি আমার হবে 3y। এরপর আমার চিহ্ন আছে প্লাস, আমি প্লাস চিহ্ন দিলাম। তারপর দেখো এখানে একের নিচে একটা এক আছে, এক দ্বারা আমাকে ওয়াই কিউবকে ভাগ করতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে এক দ্বারা যে সংখ্যাকে ভাগ করবা ওই সংখ্যাই পাবা, আবার এক দ্বারা যে সংখ্যাকে গুণ করবা ওই সংখ্যাই পাবা। তার মানে দেখো ওয়াই কিউবকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি আমরা ওয়াই কিউবে পাবো, আবার এই ওয়াই কিউবের সাথে যদি আমরা 1 গুণ করি ওয়াই কিউবে পাবো। এই হচ্ছে আমার উপরের অংশের লসাগু। এরপর আমাকে নিচের অংশের লসাগু করতে হবে। নিচের অংশ একইভাবে ওয়াই এবং ওয়াই স্কয়ার আছে। ওয়াই এবং ওয়াই স্কয়ারের ভিতরে যেহেতু ওয়াই স্কয়ার বড় সেহেতু আমার লসাগু ওয়াই স্কয়ারই হবে। এরপর আমাকে কি করতে হবে, হর দ্বারা এই ওয়াই স্কয়ারকে ভাগ করতে হবে। হর হচ্ছে এখানে ওয়াই, ওয়াই দ্বারা যদি আমরা ওয়াই স্কয়ারকে ভাগ করি আমরা ওয়াই পাবো, এবং ওয়াই দ্বারা যদি আবার 1 কে গুণ করি আমরা ওয়াই পাবো। তারপর এখানে আছে মাইনাস চিহ্ন, আমরা মাইনাস চিহ্ন দিব। তারপর দেখো ওয়াই স্কয়ার দ্বারা যদি ওয়াই স্কয়ারকে ভাগ করো তাহলে আমরা 1 পাবো। এখন 1 এর সাথে যদি আমরা লব গুণ করি, লব হচ্ছে এখানে 1, 1 এর সাথে যদি আমরা 1 গুণ করি আমরা 1ই পাবো। এরপর দেখো এখানে এটি ভাগ অবস্থা আছে। আমরা জানি ভাগ অবস্থা থাকলে গুণ অবস্থায় নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে প্রথমে দেখে দেখে উপরের অংশ যেভাবে আছে ওইভাবে লিখে নিতে হবে। সব সময় মনে রাখবা ভগ্নাংশের যখন ভাগ করবা উপরের অংশ যেভাবে আছে ওইভাবে লিখে নিবা। দেখো উপরের অংশ লেখার পর যেহেতু আমরা এটা ভাগ অবস্থা আছে আমরা গুণ অবস্থা আনবো, আমরা গুণ চিহ্ন দিব। এরপর ভাগ অবস্থাকে যদি গুণ অবস্থা আনতে হয় আমাদেরকে নিচের অংশটাকে উল্টিয়ে লিখতে হবে, মানে হরকে লবে লিখতে হবে, লবকে হরে লিখতে হবে। এর অর্থ হচ্ছে নিচেরটা উপরে উঠে যাবে, উপরেরটা নিচে নেমে যাবে। তো এখানে দেখো নিচের অংশের হর আছে ওয়াই স্কয়ার, এটা উপরে উঠে যাবে, এবং লব আছে ওয়াই মাইনাস 1, এটি কি নিচে নেমে যাবে। এরপর আমাকে এখানে যদি কাটাকাটি যায় আমাকে কাটাকাটি করে নিতে হবে। দেখো এখানে ওয়াই আছে 3টা আর এখানে ওয়াই আছে 2টা। এখন আমাকে ওয়াই 3টা থেকে 2টা ভাগ করে দিতে হবে, মানে কাটাকাটি করতে হবে। ওয়াই 3টা থেকে যদি 2টা ওয়াই চলে যায় এখানে আর একটা ওয়াই থাকে, আমরা ওয়াইটা লিখবো। তারপর দেখো ধরো এটা এইভাবে কাটিয়েও লিখতে পারো তোমরা, যদি না কাটাকাটি করো তাও হবে। আমি তোমরা বোঝার জন্য এখানে কেটে দিলাম। এখানে 3টা ওয়াই থেকে 2টা ওয়াই চলে গেলে আর একটা ওয়াই থাকে, ওয়াইটা আমরা লিখে নিলাম। এরপর দেখো নিচের অংশে আর থাকে আমার ওয়াই মাইনাস 1, এটাও কি লিখে নিলাম। তারপর দেখো উপর অংশে আছে আমার ওয়াই কিউব মাইনাস 3y এবং প্লাস 1। এখানে দেখো 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব এটাও লেখা যায়। এটা লিখলে একটু দেখতে খারাপ দেখা যায়, এই কারণে আমি একটু সাজাই লিখলাম। ওয়াই কিউবটা আগে লিখলাম, তারপর 3yটা লিখলাম, তারপর প্লাস 1টা লিখলাম। এই হচ্ছে আমার প্রথম অংশ। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরের ভিডিওটা মিস না করো। এখন আমাকে দেখতে হবে দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশ লেখার জন্য আমরা আবার লিখব। তো আবার লিখে আমার যে উদ্দীপকটা দেওয়া আছে সেটি আবার আমাকে লিখতে হবে। তো আমি উদ্দীপকটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমাকে দ্বিতীয় অংশের যে মানটা বাইর করার জন্য বলছে f of 1 minus y, আমাকে এটি লিখে নিতে হবে। আমি f of 1 minus y লিখলাম। এর অর্থ হলো যত জায়গায় y আছে, দেখো এখানে f of y ছিল, f of y এর জায়গায় আমরা এখন লিখেছি f of 1 minus y। এর অর্থ হলো যত জায়গায় y আছে তত জায়গায় আমাদেরকে 1 minus y লিখতে হবে। তো তোমরা দেখো এখানে যত জায়গায় y আছে এখন আমরা তত জায়গায় 1 minus y লিখবো। তো এখানে দেখো আমরা y স্থানের সব জায়গায় 1 minus y দিলাম। দেখো এখানে y ছিল, 1 minus y দিলাম, তারপর হোল কিউব দিলাম, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম,
তারপর 3 আছে 3 দিলাম, তারপর y স্থানে 1 মাইনাস y দিলাম। তারপরে দেখো এখানে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিলাম, তারপর প্লাস ছিল প্লাস দিলাম, তারপর 1 দিলাম। নিচের অংশ সেম ভাবে দেখো y এর স্থানে আমরা 1 মাইনাস y দিলাম। তারপর যেহেতু এখানে আগে 5 ব্র্যাকেট ছিল সেহেতু এখানে আবার আমাকে ভিতরে ব্র্যাকেট দিতে হবে, 5 ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তারপর আবার 1 দিলাম, তারপর মাইনাস দিলাম, y স্থানে 1 মাইনাস y দিলাম। তো এটা আবার দেখো y স্থানে 1 মাইনাস y লেখা হয়ে গেল। এরপর এই দ্বিতীয় অংশ করার জন্য তোমাদেরকে দুটি সূত্র পড়তে হবে, বীজগণিতের দুটি সূত্র পড়তে হবে। সূত্র দুটির মধ্যে একটি হলো a মাইনাস b হোল কিউব। তো দেখো আমরা জানি যে a মাইনাস b হোল কিউবের সূত্র হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই একটি সূত্র। আরেকটি সূত্র আমাদেরকে জেনে রাখতে হবে a মাইনাস b হোল স্কয়ার। তো দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই ক্ষেত্রে দেখো আমরা এই দ্বিতীয় অংশ করার জন্য আমাদেরকে এই দুটো সূত্র ব্যবহার করতে হবে। দেখো এখন আমরা এই সূত্র দুটো অনুসারে এই দ্বিতীয় অংশ করব। প্রথমে দেখো এখানে আছে 1 মাইনাস y হোল কিউব, 1 মাইনাস y হোল কিউব। তো দেখো 1 মাইনাস y হোল কিউবের একটা সূত্র আছে a মাইনাস b হোল কিউব। এখানে দেখো 1 কে আমাকে a ধরতে হবে আর y কে আমাকে b ধরতে হবে। তো আমি যদি 1 কে a ধরি এবং y কে b ধরি তাহলে আমার সূত্রটা দাঁড়াবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো আমরা দেখো এখন এই সূত্রটা অনুসারে a মাইনাস b হোল কিউবের সূত্র অনুসারে আমরা 1 মাইনাস y হোল কিউব লিখব। প্রথম হচ্ছে আমার a কিউব মাইনাস 3a স্কয়ার, এরপর হচ্ছে b হচ্ছে এখানে y, তারপর প্লাস আবার 3, এরপর আমাকে দিতে হবে এরপরে a, তারপরে দিতে হবে b স্কয়ার, b হচ্ছে এখানে y এবং a হচ্ছে এখানে 1, এরপরে দিতে হবে মাইনাস b কিউব। দেখো আমি এখানে প্রথম অংশের সূত্রটা লিখে নিলাম। তো দেখো এখানে আমরা 1 মাইনাস y হোল কিউবের সূত্রটা লিখে নিলাম। তারপর এটার পর আমার এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিব। তারপর 3 আছে, আমরা 3 দিব। তারপর এখানে আবার 1 মাইনাস y হোল স্কয়ারের সূত্রটা লিখতে হবে, মানে a মাইনাস b হোল স্কয়ার। তো এখানে যেহেতু এই স্থানে 1 সেহেতু আমাকে এই জায়গায় 1 লিখতে হবে, তারপর আমাকে মাইনাস দিতে হবে, তারপর আমাকে সূত্রে 2 দিতে হবে, তারপর আবার এখানে a দিতে হবে, a হচ্ছে 1 এবং b হচ্ছে এখানে y, তারপর প্লাস এরপর b স্কয়ার হচ্ছে তোমার y। এরপর দেখো a মাইনাস b হোল স্কয়ার লেখার পর আমাকে প্লাস দিতে হবে, আমরা প্লাস দিব, তারপর প্লাসের পর 1 আছে আমাকে 1 লিখতে হবে। এরপর আমাকে যা করতে হবে, আমাকে নিচের অংশের সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিতে হবে। তো আমরা দেখো নিচের অংশের সেকেন্ড ব্র্যাকেটটা এখন উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার জন্য আমাকে এখানে যেহেতু ব্র্যাকেটের নিচের অংশের 5 ব্র্যাকেট আছে, 5 ব্র্যাকেটের এখানে যে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্নটা আমাকে কি করতে হবে, গুণ করে নিতে হবে। তো আমরা দেখো প্রথম 1 দিলাম, তারপর a মাইনাস আর এখানে 1 এর চিহ্নটা হচ্ছে প্লাস, মাইনাসে প্লাস আমাকে মাইনাস লিখতে হবে, তারপর 1 দিতে হবে। তারপর দেখো একটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, আমরা প্লাস দিব, তারপর এখানে কি দিব, y দিব। এরপর দেখো আমার এখানে নিচের অংশ কি লেখা হয়ে গেল। তো দেখো এখানে প্রথম অংশে 1 কে কিউব আছে, 1 কে কিউব করলে হবে 1, তারপর মাইনাস আছে মাইনাস, তারপর দেখো 1 এর উপরে স্কয়ার আছে, আমরা 1 কে স্কয়ার করলে 1 পাবো। আবার দেখো এখানে 3 আছে, 1 এর সাথে যদি আবার আমরা 3 গুণ করি 3 একে কত হবে, 3 হবে। তারপর y আছে, y দিলাম, তারপর দেখো প্লাস আছে, প্লাস দিলাম, এরপর আবার 3 কে 3 দিতে হবে, তারপর এখানে তারপর মাইনাস দিতে হবে, তারপর y কিউব আছে, আমাকে y কিউব লিখতে হবে। এরপর আবার ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম, তারপর আমার মাইনাস দিলাম, তারপর 3 আছে 3 দিলাম, তারপর দেখো 1 কে বর্গ করলে এখানে হবে 1, এরপর মাইনাস আছে মাইনাস দিলাম, এরপরে 2 1 এ গুণ করলে হবে 2, এরপরে y এর y, তারপর প্লাস y স্কয়ার দিলাম, তারপর প্লাস আছে, তারপর 1 দিলাম। এরপর দেখো নিচের অংশে এখানে 1 টা হচ্ছে প্লাস আর আবার 1 একটা আছে মাইনাস, এই 1 আর এই প্লাস 1 আর এই মাইনাস 1 এ কেটে দিলাম, এখানে আর y থাকে, আমরা y টা শুরুতে লিখতে পারি, আবার যদি আমি শেষে লিখি তাও সমস্যা নাই। যেহেতু এখানে এটার সাথে এটার গুণ অবস্থা সেহেতু কোনো চিহ্ন হবে না, শুধু ব্র্যাকেট হবে, তারপর 1, তারপর মাইনাস y। এখানে দেখো y টা তুমি এখানে শেষও দিতে পারো, কোনো সমস্যা নাই, এখানে y এর পর কোনো চিহ্ন হবে না, কেননা এই 1 মাইনাস y আর এটা এখানে কি ব্র্যাকেট অবস্থা দিয়ে আছে, তার মানে এটা কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে।
এরপর আবার আমাকে উপরের অংশ ব্র্যাকেট তুলে নিতে হবে। দেখো এখানে ব্র্যাকেট তোলার পর এখানে আর কিছু থেকে না, এটা যেভাবে আছে আমরা ওইভাবে লিখে নিব। তো দেখো এখানে ব্র্যাকেট তোলার পর কোনো পরিবর্তন হবে না, এটা যেভাবে আছে আমরা ওইভাবে লিখে নিব। তো দেখো এখন দেখো এটা প্রথম অংশ আমরা যেভাবে আছে ওইভাবে লিখে নিলাম, কেননা এখানে আর কোনো কিছুর পরিবর্তন হবে না। দ্বিতীয় অংশে ব্র্যাকেটের বাইরে একটি -3 আছে, তার মানে এখানে আমাকে এই ব্র্যাকেটের ভিতরের এই অংশের সাথে -3টা গুণ করতে হবে। এখন দেখো এই -3টা যদি আমি 1 এর সাথে গুণ করি, এখানে -3 হবে। তোমরা এটা যদি না বুঝো ক্যালকুলেটরে ব্যবহার করে দেখতে পারো। এরপর দেখো এই -3 এর সাথে যদি -2y গুণ করি, আমরা জানি মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে এবং 3 আর 2 এ গুণ করলে হবে আমার 6, তারপর y হবে। এরপর দেখো আবার প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে, 3 আর y স্কয়ারে গুণ করলে 3y স্কয়ার হবে। তারপর এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দিব, তারপর 1 দিব। এরপর এখানে দেখো a y-টা প্রথম অংশের দেখো এখানে আমার ছিল y ইনটু 1 y মাইনাস 1, কিন্তু এখানে উল্টা আছে। দেখো এখানে আছে y ইনটু 1 মাইনাস y, আর প্রথম অংশে ছিল আমার y ইনটু y মাইনাস 1। তার মানে আমাকে y-টা শুরুতে লিখতে হবে, 1টা পরে লিখতে হবে। তো আমরা এটা একটু সাদা লিখলাম, y-টা শুরুতে লিখলাম এবং 1টা কি লিখলাম, পরে লিখলাম। y চিহ্ন হচ্ছে মাইনাস, আমরা y চিহ্ন মাইনাস দিয়ে লিখলাম, আর 1 এর চিহ্নটা হচ্ছে কিছু নেই মানে হচ্ছে প্লাস, আমরা +1 দিলাম। এরপর আমাদেরকে যা করতে হবে, উপরের অংশে কাটাকাটি করে নিতে হবে। এখানে দেখো 3y স্কয়ারটা যোগ অবস্থা আছে এবং আরেকটা 3y স্কয়ার এটা বিয়োগ অবস্থা আছে। তো আমরা এই দুইটা কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে দেখো সবথেকে বড় আছে -y কিউব, আমরা -y কিউব এটা লিখবো। তারপর দেখো y এখানে 3টা বিয়োগ অবস্থা আছে এবং 6টা যোগ অবস্থা আছে। তো যেহেতু 6টা যোগ অবস্থা আছে, 6টা y থেকে আমরা 3টা y কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। 6টা y থেকে যদি 3টা y চলে যায়, আরো 3টা y প্লাস অবস্থা থাকে, কেননা 6টা হচ্ছে বড়, 6টার সংখ্যা হচ্ছে প্লাস, এখানে এই কারণে প্লাস চিহ্ন দিবা। এরপর তোমাদেরকে ক্যালকুলেটর টাইপ করতে হবে +1, যেহেতু 1 এটা চিহ্ন নেই, তার মানে এটাকে প্লাস ধরতে হবে। +1 -3 আবার +1, এই তিনটা যদি তোমরা ক্যালকুলেটরে টাইপ করো, এরপর সমান টিপো যেভাবে সেভাবে, +1 -3 +1, তো তোমরা এখানে -1 পাবা, কেননা এই দুইটা যোগ করলে হবে 2, এখানে মাইনাস বড় -3, তো -3 থেকে যদি +2 চলে যায়, আরো -1 থেকে যায়। এরপর দেখো এখানে দেখো এটা সাজানো নাই, এখানে ওয়াইটা যেভাবে আছে এভাবে লিখলাম। তবে এখানে যেহেতু আমার আগের জায়গায় দেখো আগের আনসারে ওয়াইটা প্লাস অবস্থা ছিল, কিন্তু এখানে ওয়াইটা মাইনাস অবস্থা, সেহেতু আমাকে ওয়াইটা প্লাস অবস্থায় করে নিতে হবে। তো মাইনাসকে যদি প্লাস করতে হয়, আমাকে মাইনাস একটা কমন নিতে হবে। তো আমরা এখানে দেখো মাইনাস ওয়াইটাকে প্লাস করার জন্য মাইনাস একটা কমন নিব। মাইনাস একটা কমন নিলে এখানে দেখো ওয়াইটা প্লাস হয়ে যাবে এবং 1টা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমরা জানি যে মাইনাস কমন নিলে প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। এই কারণে ওয়াইটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে গো, এবং 1টা প্লাস ছিল, এটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এরপর আমাকে আবার লিখতে হবে উপরের অংশ। দেখো এখানে ওয়াই কিউবটা প্লাস আকারে ছিল প্রথম অংশে, কিন্তু দ্বিতীয় অংশে এটা মাইনাস, এই জন্য এখানে আমাকে একটা মাইনাস কমন নিতে হবে আবার। তো এখানেও আমি একটা মাইনাস কমন নিলাম। মাইনাসটা কমন নেওয়ার পর এখানে দেখো চিহ্নের সবগুলোর পরিবর্তন হবে। ওয়াই কিউবটা এখানে মাইনাস অবস্থা ছিল, এটা এখন প্লাস অবস্থা হয়ে যাবে, এবং 3y-টা এখানে প্লাস অবস্থা ছিল, এখন এটা কি হয়ে যাবে, 3y-টা এখানে প্লাস অবস্থা ছিল, যেহেতু মাইনাস কমন নিচ্ছি, এটা এখন মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস ছিল, এখন এটা প্লাস হয়ে যাবে। এরপর নিচের অংশ যেভাবে আছে এভাবে একইভাবে লিখবা। লেখার পর এখানে দেখো মাইনাসে মাইনাসে আমরা কেটে দিব, এই মাইনাস এবং এই মাইনাস কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আর কি অবশিষ্ট থাকে, দেখো উপরে থাকে ওয়াই কিউব -3y, এরপর আছে +1, এরপর নিচের অংশে থাকে y ইনটু y মাইনাস 1। তো তোমরা দেখতে পারছো প্রথম অংশের মান এবং দ্বিতীয় অংশের মান এখানে সমান হয়ে গেছে। তো আমরা এখন লিখতে পারি, সুতরাং f of 1/y সমান f of 1 মাইনাস y। তার মানে দেখো এটার অর্থ হচ্ছে এটা আর এটা কি সমান, যেহেতু এই দুইটার মান সমান, সেহেতু এটা আর এটা কি সমান। তো আমরা এটা লিখে নিব, f of 1/y ইকুয়াল f of 1 মাইনাস y। তো এটা যেহেতু সত্য, সেহেতু আমরা এখানে প্রুফ লিখে দিব, মানে প্রমাণ করা হলো। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করো।